এই স্বৈরাচারী হাসিনা যে গুম খুন রাষ্ট্র কাঠামোর সবগুলি স্তম্ভ ধ্বংস করে দিয়ে গেছে, সেই স্তম্ভগুলি মেরামত করার জন্য আমাদের অত্যন্ত অত্যন্ত জ্ঞানী, গুণী এবং সাহসী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন সেটা যুগ উপযোগী এবং এর মধ্যেই বাংলাদেশের উন্নয়ন নিহিত রয়েছে। আমি বলতে চাই, আমরা নির্বাচন আগামী ডিসেম্বরে হবে, সেটা অনেক দূরে। বিগত সময়ে আমরা রাজপথে আন্দোলন করেছি। আমি 6 বছর কারাগারে অবরুদ্ধ ছিলাম, কিন্তু আপনারা জানেন কারাগারের থেকেও আমার কোনো প্রোগ্রামে আমার মিছিল যায় নাই, কেউ বলতে পারবে না। আমার বিএনপির মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, মনির চেয়ারম্যানদের মতো লোক আছে দেখেই আজকে বিএনপি টিকে আছে, কেন তারা কারাগারে থেকেও মিছিল করে। কাজে আমি আজকে আমাদের কামরাঙ্গীরচরের বিএনপি অঙ্গ সংগঠন সবাইকে বলবো, আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি রাজপথে যারা ছিলেন, যারা রাজপথ ছেড়ে পালিয়ে যান নাই এবং কারাগারে গিয়েছেন, আন্দোলন করেছেন, তাদেরকেই নমিনেশন দিবেন। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ।